ফাইনালি চলে এসেছি ও দিদির বাড়িতে। এসে মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে রাতেরবেলা খাচ্ছি, রে বাপ রে বাপ কী ঝাল খাবার দাবার, মানে কিছু বলার নেই, এত পরিমাণে ঝাল। আমি তো খেতেই পারিনি। তারপরে পেট গোলাচ্ছে, এদিকে ঘুম হয়, সারাদিন রেস্ট হয়নি, আবার ভোরবেলা উঠে বেরাতে হবে, সেজন্য বেশি খাইও নি। এই ডিম ভেজে দিয়েছে। এরা হচ্ছে ওর দিদির ছেলের মেয়েরা। এগুলো খুব সুইট ছিল, খুব মানে আরাম একটা সময়ের জন্য, একটা দিন আধা দিনের জন্য সবাই খুব নিজের হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। এদের এখানে না একটা কুকুরও ছিল, আমি ছিলাম তো সুইটি মানে সুইটিই ছিল। পরের দিন সকালবেলা ভোরবেলা সেজেগুজে তো রেডি হয়ে বেরিয়েছি, ভাবলাম ঠান্ডা থাকবে এর জন্য গরম কাপড় পরে নিয়েছি। ও বাবা, এখানে দেখি ঠান্ডাই নেই, মানে এতটাই মানে গরম ছিল। গরম বলতে অতটাও ছিল না, তবে এই শীতের পোশাক না পরলেও চলতো। তা আমি ভেবেছি হয়তো এদিকে তো ঠান্ডা আছে, সেই জন্যই পরে নিয়েছি। রাস্তায় এত বাজে চলার মতো না, এত বিচ্ছিরি রাস্তা। তারপর আবার টোটো, ওফ অবাক কাণ্ড। স্টেশনে এসে, মানে স্টেশনে আমরা বাস স্টপে এসে, যেখান থেকে আর কি গ্যাংটক যাবে, সেখান থেকে যে গাড়িগুলো ছাড়বে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে এসে টিকিট কাটতে হয়েছে। আমরা ওখান থেকেই কলকাতা থেকেই টিকিট কেটে সব কিছু জোগাড় করে গেছি, মানে কি আলোচনা করে গেছি, হায়ার করে গেছি, মানে কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, কে নিয়ে যাবে, কোন গাড়িতে হ্যান সব কিছু জেনে শুনে এখান থেকে গেছি। হ্যাঁ, তো টিকিট কেটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়িতে যাবে বলে। এই সব যে গাড়িগুলো আছে, আর সবাই তো ওইখানে পাহাড় এলাকায় তো সবাই গাড়ি চালাতে পারে না, এই জন্য সবাইকে নিতে পারেনি। ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে। ওফ কত কষ্ট।